গণভোটটা একটা গণসম্মতির ব্যাপার। যারা গণঅভ্যুত্থান স্বীকার করেনি তারা হয় জেলে আছে অথবা দেশের বাইরে তাদের নেতারা পালিয়ে আছেন। এই যে রাজনৈতিক বিভাজন, সেটি কি ভোটারদের স্বাধীন সিদ্ধান্তকে প্রভাবিত করছে? শুরুতে বলেছিলাম যে গণভোটের আসলে আইনি প্রয়োজনটা কি। আইন তৈরি হয় পার্লামেন্টে। আমরা পার্লামেন্টের জন্য তো নির্বাচন করছি। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের সংবিধানের যে অগণতান্ত্রিক ধারাটা একটা স্বৈরশাসনকে সহযোগিতা করেছিল সেগুলো আমরা সংশোধন করতে পারি। যেমন আমাদের সংবিধানের 7 ক এবং খ অনুচ্ছেদ, এটাকে তাহলে বাতিল করার প্রশ্ন আছে। 2, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে ফিরিয়ে আনার একটা প্রশ্ন আছে। 3, যদি এরকম হয় যেগুলো আমরা অ্যাগ্রিড প্রিন্সিপালস সেগুলোকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি কিনা, 70 ধারা নিয়ে আমাদের বিষয়, এগুলো তো সংবিধানে সংসদেই আলোচনা করে ঠিক করা যেতে পারে। গণভোটটা একটা গণসম্মতির ব্যাপার। এখন গণসম্মতির আইনি ভিত্তি কি, এর একটা নৈতিক ভিত্তি কি। গণঅভ্যুত্থান যে হয়েছে এটা তো এটা সবাই স্বীকার করেই নিয়েছে। যারা গণঅভ্যুত্থান স্বীকার করেনি তারা হয় জেলে আছে অথবা দেশের বাইরে তাদের নেতারা পালিয়ে আছেন। ফলে আমরা বলেছিলাম গণভোটটা এই মুহূর্তে খুব প্রয়োজনীয় বিষয় নয়, আমাদের মনোযোগটা দেওয়া উচিত ছিল একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে। তারপরেও যখন গণভোটটা চাইছেন তখন গণভোটের প্রশ্নটা সরল হওয়া উচিত ছিল। প্রশ্নটা সরল না হলে উত্তরটা তো সরল হয় না। প্রশ্নটা যদি হতো যে গণঅভ্যুত্থানকে কি আপনি সমর্থন করেন, যে হ্যাঁ, তাহলে হতো কি গণঅভ্যুত্থানের নৈতিক ভিত্তিটাকে আমরা সম্মতির ভিত্তিতেও গ্রহণ করলাম। এরপরে গণঅভ্যুত্থানের পরে যে সমস্ত কাজ হয়েছে পার্লামেন্ট সেটাকে অ্যাডপ্ট করবে, পার্লামেন্ট সেটাকে অ্যাডমিট করবে অথবা পার্লামেন্টের মাধ্যমে সেগুলোকে আইনি রূপ দেওয়া হবে। ফলে সংবিধানের যে আমি ধারাবাহিকতা সেটা রক্ষা করতে পারবো এবং এই যে অন্তর্বর্তীকালীন সময় সেটাকে আমরা সংবিধান সম্মত করে নিতে পারবো। এগুলো কিন্তু খুব সহজেই করা যেতে পারতো। কিন্তু গণভোটে যে প্রশ্নটা করা হয়েছে এটাতে গণভোটে গণবিড়ম্বনার একটা জায়গা তৈরি হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করছি প্রশ্নটাই মানুষকে একটা বিড়ম্বনার মধ্যে ফেলবে। আমরা বলেছি গণভোটের একটা গণবিড়ম্বনাও তৈরি হতে পারে।